উস্কানিমূলক মন্তব্য এবং তার পরিপ্রেক্ষিতে আজ শক্তিপুর থানায় তলব করা হয়েছে হুমায়ুন কবিরকে। আপনারা জানেন যে এর আগে দুটি থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল, শক্তিনগর এবং রেজিনগর থানা। সকাল 11টা নাগাদ শক্তিপুর থানায় আজ তলব করা হয়েছে নওদার আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ককে। আগামীকাল রেজিনগর থানাতেও তলব করা হয়েছে হুমায়ুন কবিরকে। ঘটনায় এফআইআর দায়ের হয়েছিল আগেই। গত মঙ্গলবার নোটিশ দিতে তার বাড়িতে পৌঁছে গিয়েছিল পুলিশ। গত 26শে জুন রেজিনগরে এক সভায় উস্কানিমূলক মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন হুমায়ুন কবির। আর এরপর গত মঙ্গলবার তাকে নোটিশ দিতে যায় পুলিশ হুমায়ুন কবিরের বাড়িতে পৌঁছে। নোটিশ পাওয়ার পর কি বলেছিলেন হুমায়ুন কবির শোনাবো। অপরাধে ইন্টেনশনালি আমাকে দুটো থানায় দুটো মোটো কেস করা হয়েছে। শক্তিপুর থানা যেটা 3 তারিখে, যেটা 11:30টার সময় হাজিরা দিতে বলেছে। আমি যেহেতু প্রত্যেক জুম্মার নামাজ পড়ি, আমার পক্ষে কোনো মতেই ওই শক্তিপুর থানায় 11:30টার সময় হাজিরা দেওয়া সম্ভব না। 4 তারিখ শনিবার, সেটা আমি রেজিনগর থানায় ওনাদের যে সময় দেওয়া আছে নোটিশে, সেটা আমি 4 তারিখে শনিবারে রেজিনগর থানায় হাজিরাটা দেব। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পার্থপ্রতিম, হুমায়ুন কবির তিনি নোটিশ পাওয়ার পর একেবারে নির্দিষ্ট করে বলেছিলেন যে আজ তার পক্ষে হাজিরা দেওয়া সম্ভব নয়। সকাল 11টা নাগাদ তাকে ডেকে পাঠানো হয়েছিল। পুলিশ সূত্রে কি খবর? দেখ, এখন সকাল 11টার সময় হুমায়ুন কবিরকে তলব করা হয়েছে আজকে শক্তিপুর থানায়। কালকে তলব করা হয়েছে রেজিনগর থানায়। দুটি মামলা হয়েছে হুমায়ুন কবির, নওদার আম জনতা উন্নয়ন পার্টির যে নেতা হুমায়ুন কবিরের বিরুদ্ধে কিন্তু দুটি মামলা হয়েছে। এবং এই যে মামলা, সেই মামলাগুলির পরিপ্রেক্ষিতে পুলিশ ইতিমধ্যে 3 জন গ্রেপ্তার করে তুমি জানো, যারা হচ্ছে যে জায়গায় হুমায়ুন কবির বক্তব্যকে কেন্দ্র করে হচ্ছে এই মামলা সূত্রপাত। সেই যে অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে যারা আয়োজক ছিলেন, সেই আয়োজককে 3 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আয়োজক গ্রেপ্তার হলো, কিন্তু বক্তব্য রেখেছিলেন হুমায়ুন কবির এবং তার বিরুদ্ধেই হচ্ছে এফআইআর এর নাম রয়েছে। এবং সেখানে হচ্ছে বিদ্বেষমূলক বক্তব্য থেকে শুরু করে পুলিশকে হুমকি থেকে শুরু করে একবার দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল সৃষ্টি করা, বিভেদ তৈরি করা, এমনকি দাঙ্গা পরিস্থিতি তৈরি হতে পারে এমন একাধিক ধারায় তার বিরুদ্ধে কিন্তু মামলা রয়েছে, যার মধ্যে নন বেলেবল সেকশনও রয়েছে। হুমায়ুন কবির ইতিমধ্যে জানিয়েছেন যে আজকে শক্তিপুর থানায় তাকে তলব করা হলো, তিনি আজকে যাবেন না বলে জানাচ্ছেন এখনো পর্যন্ত। এখন দেখার বিষয়, তিনি না গেলে পুলিশের পরবর্তী পদক্ষেপ কি হয়। কারণ ইতিমধ্যে তুমি দেখেছো যে গত মঙ্গলবার দিনকে হুমায়ুন কবিরের যে বাড়ি রয়েছে, সেই বাড়িতে পুলিশ চলে যায়। পুলিশ চলে গিয়ে একেবারে তাকে নোটিশ ধরিয়ে দিয়ে এসছে যে আজকে থানায় হাজিরা দেওয়ার জন্য। হুমায়ুন কবির জানাচ্ছেন আজকে তিনি থানায় হাজিরা দেবেন না। তাহলে পুলিশকে কি তিনি গোটা বিষয়ে জানাবেন? এখনো পর্যন্ত যেটা জানি যে পুলিশকে কোনো বিষয়ে কিন্তু হুমায়ুন কবির জানাননি তিনি যাবেন না। পুলিশ কি পদক্ষেপ পরবর্তীকালে গ্রহণ করে, সেই বিষয়টাও কিন্তু এখন দেখার বিষয়। আজকে শক্তিপুর থানা এবং কালকে রেজিনগর থানা, দুটি থানাতেই সকাল 11টার সময় তলব করা হয়েছে নওদার বিধায়ক হুমায়ুন কবিরকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।